আমি এখন আছি সৃজনী সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে। আর আমি এখন আছি সৃজনী সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে। এইখানের থিম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। অনেক কাজ বাকি, কিন্তু জোর কদমে কাজ চলছে ভিতরে। আপনাদের সবই দেখাচ্ছি এক এক করে, ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কাঠেরও কাজ হচ্ছে সঙ্গে, কাঠের অনেক ট্যাঙ্ক এখানে লাগানো আছে। এগুলোর কাজ হবে, এখনও অনেক বাকি বললো। তো চলুন আপনাদের দেখাচ্ছি একটা একটা করে। আর সৃজনী দুর্গোৎসব এই বছর 26তম বর্ষে পা দিল। আর খুঁটি পূজা হয়েছিল 15ই আগস্ট, দেখুন লেখাই আছে। আর মায়ের মূর্তিটা হবে এরকম, খুবই সুন্দর কিন্তু মায়ের মূর্তিটা হচ্ছে এখানে। আগের দিক থেকে লুকটা এরকম হচ্ছে, আর আগের দিকটা এখন ঘেরা আছে, আর ভিতরে কাজ চলছে। আপনাদের দেখাচ্ছি ভিতরে গিয়ে। মেন যে এন্ট্রি রাস্তাটা সেটা তো বন্ধ করা আছে, পাশে একটা রাস্তা করা আছে যেখান থেকে ঢোকা যায়, সেখান থেকে আমি ভেতরে প্রবেশ করেছি। ভেতরে যে মূল মণ্ডপটা যেখানে ঠাকুর থাকবে সেইখানেরও কাজটা অনেকটা হয়ে গিয়েছে। এ দেখুন উপরে এরকম ডিজাইন হয়েছে। তো এইখানে যে কাঠগুলো লাগানো আছে দেখতে পাচ্ছেন, এইগুলোর ওপরে কিন্তু আরও ডিজাইন হবে সব, সেগুলো আস্তে আস্তে হচ্ছে। ভেতরে দেখতে পেলেন যারা কাজ করেন ওনারা বসে আছেন। এখন দুপুরবেলা, আজকে তো প্রচণ্ড গরম আছে, একটু রেস্ট নিচ্ছেন আর কি। আর এখানে দেখুন কাঠের মধ্যে অলরেডি মানুষের মতন একটা কাঠ দিয়ে মূর্তির মতন তৈরি করা হয়েছে। ছোট জায়গার মধ্যে অনেক ধরনের ডিজাইন করে প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে। এই কাঠের ওপরে ডিজাইন হবে অনেক। এই ফাঁকা জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এইখানে গ্লোবাল ওয়ার্মিং যে হচ্ছে তার উপর একটা থিম থাকবে। আর এই কাঠগুলোর মধ্যেও ডিজাইন হবে। এক্ষুনি আমি কাকুতে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন। আমি আগেও বাইরের কাঠগুলোর কথা জিজ্ঞাসা করেছিলাম, এখন জানলাম যে ভিতরে কাঠগুলো লাগানো আছে ওইগুলোর মধ্যেও ডিজাইন করা হবে। আর এখানে কিন্তু আজকেই ঠাকুর চলে আসবে, আজকে সন্ধ্যাবেলাতে ঠাকুর নিয়ে চলে আসবেন এনারা। আমি আজকে মেদিনীপুর ঘুরছি, মেদিনীপুরের কোথায় কি পুজো মণ্ডপের প্রস্তুতি চলছে দেখছি। আর এখন আমি আছি পাটনা বাজার কাঠগোলা দুর্গোৎসব মণ্ডপে। এখানের থিম হচ্ছে সুন্দরবনের জীবনযাপন। আর পিছন দিকে যে এখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে, আর কাজ এই যে এরকম এতটা হয়েছে। আর এই পাটনা বাজার কাঠগোলার সর্বজনীন দুর্গোৎসব এই বছর 60তম বর্ষে পদার্পণ করলো। এবং এইখানে এবছর থিম আগেই বললাম সুন্দরবনের জীবনযাত্রা। আর এটা হলো কাঠগোলা পাটনা সর্বজনীন দুর্গোৎসবের সামনের দিকের লুকটা, এরকম লাগছে। সামনের দিকটা এরকমভাবে তৈরি হয়েছে আপাতত। এটার উপর এখনও অনেক কাজ বাকিই আছে। আর এখানটা মনে হয় ফাঁকা আছে, কোনো ঝাড়বাতি টাইপের কিছু বসবে। আর এখানে কিন্তু কেউ নেই, যা বলছি আপনাদের নিজে নিজে যা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের বলছি। এখানে মিস্ত্রি দাদা কেউ নেই, প্যান্ডেলটা ফাঁকাই পড়ে আছে। কিন্তু এই ওপরের দিকে অসাধারণ চাচের কাজ হয়েছে। আর এখানেও দেখুন গামছা আর চাচের কাজ হয়েছে। এগুলো হচ্ছে এক ধরনের দড়ি, সেইগুলো দিয়ে স্ট্রাকচার তৈরি করা আছে, যেগুলো দিয়ে ব্যাগ তৈরি হয় সেরকম দড়ি এটা। মায়ের মূর্তিটাও এখানে অসাধারণভাবে তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি আছি মেদিনীপুরের ছোট বাজার অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপে। আর এবছর এখানের থিম টুইন টাওয়ার। আর পুজো মণ্ডপের প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন আগের দিকে এইভাবে তৈরি হচ্ছে এখন। আর এখানে যে পুরোটা নীল রং হচ্ছে, তার হচ্ছে স্ট্রাকচারগুলো করা আছে। আর এক জায়গায় আপনারা দেখবেন উপর থেকে ওঠালে এক জায়গায় শুধু এখানে সাদা হয়ে আছে। এই সাদা অংশটা কিন্তু টিনের, টিন কেটে এখানে বসানো হয়েছে।
এবং চলুন আপনাদের ভেতরটা নিয়ে যাই। আর ভেতরে ওই যে নীল স্ট্রাকচার সব তৈরি হয়ে পড়ে আছে, আর তারপরে থার্মোকল আছে ভেতরটায়, যে থার্মোকলের কাজ হয়েছে সেই থার্মোকল নিচেও পড়ে আছে, এবং ভেতরটা দেখুন পুরো থার্মোকল দিয়ে কাজ হয়েছে, রঙিন কাপড় আর থার্মোকল। সোজা যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে ঠাকুর রাখার জায়গা। এখন যেই দাদারা কাজ করছেন ওনারা আছেন ওইখানে। এই পাশে রয়েছে ছোট বাজার অ্যাথলেটিক ক্লাবের ক্লাব রুম, আর এই পাশে টুইন টাওয়ার। আর এটা আগের দিকে রাস্তাটা, এসপি জুয়েলার্স, ভৌমিক ভ্যারাইটি স্টোর্স এসব রয়েছে। আর এই পাশে পুজো প্যান্ডেল। তো চলুন আমি নেক্সট পুজো মণ্ডপে চলে এসেছি। আর এটা হচ্ছে মেদিনীপুরের নজরগঞ্জ সমাজবাড়ি পুজো মণ্ডপ। আর এখানে বছরের থিম হচ্ছে কাঁকড়া বিছে। এ দেখুন কাঁকড়া বিছে তৈরি হয়েছে এখানে। চলুন খুঁটিনাটি কাঁকড়া বিছের আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। থার্মোকল ও চটের কাজ হয়েছে, এবং চটের ওপর এখানে সাদা রং করা হয়েছে। ভিতরের কাজটা এখনও অনেক বাকি, ওপরে শুধু প্লাস্টিক দিয়ে ছাউনিটা দেওয়া হয়েছে, এখানে কিছু কাজ এখনও ভেতরে শুরু হয়নি। এই দেখুন এইভাবে থার্মোকল কেটে কেটে কাজ হচ্ছে, এবং এখানে রঙও গোলা রয়েছে, রঙও হচ্ছে এই চটের ওপরে রং করা হচ্ছে। আর এখন আমি আছি মেদিনীপুরের বিধাননগর সর্বজনীন পুজো মণ্ডপে। আর এখানে এবছরের থিম হচ্ছে চামুণ্ডেশ্বরী মন্দির। পুজো মণ্ডপের প্রস্তুতি কত দূর তা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। থার্মোকল কাটা হয়ে রয়েছে, থার্মোকলের কাজ হচ্ছে ভেতরে, আর বাইরেটা এরকম কাপড়ের কাজ হচ্ছে এবং ডিজাইন হবে চামুণ্ডেশ্বরী মন্দির। এখানেও থার্মোকল কাটা আছে, রং হচ্ছে। ভেতরটায় প্রচুর কাজ হচ্ছে, কিন্তু ভেতরটায় ঢোকা যাবে না, আটকানো রয়েছে, এবং আগের দিকে এখানে কাজের জিনিসপত্র রয়েছে। তো আপনাদের বাইরে থেকে আমি যতটা পারছি দেখাচ্ছি। দেখুন ভেতরে সব থার্মোকল কালার করে রাখা হচ্ছে, এখানে রং করা হচ্ছিল থার্মোকল। আর এপাশে কাঠ পড়ে আছে, আর চারদিকে মাঠটা বিধাননগর সর্বজনীনের মাঠ এটা। আর এই মাঠেই পুজো হচ্ছে। এখন আমি আছি বিধাননগর পূর্ব সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের আগের দিকে। আর এখানে এবছরের থিম হচ্ছে মৃত্যু টান, তারই পুজো মণ্ডপের প্রস্তুতি চলছে এখন, আগের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক কাজই মনে হয় বাকি আছে, কারণ শুধু এখানে কাপড়ের কাজই হয়েছে, অনেক ধরনের স্ট্রাকচার এখানে বানানো হয়ে পড়ে রয়েছে। তো আমি এখন আছি মেদিনীপুরের অশোকনগর সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের আগের দিকে। আর এখানে এবছরের থিম হচ্ছে ভূতের দেশে। আর আগের দিকে একটা ভূতের মতন মুখ তৈরি করা হয়েছে, দুটো পুরনো দিনের গাছ। আর এখানে সব যেসব কাজ হবে তার স্ট্রাকচার বানানো হয়ে রয়েছে। আর ভেতরের দিকেও দেখুন ছোট ছোট ভূতের মতন তৈরি করা হয়েছে। পুজোর আর হাতে গোনা কয়েকদিন, জোর কদমে কাজ চলছে। আর ভেতরে কেউ কাজ করছে, কেউ ঘুমোচ্ছে। আমি এখন আছি মেদিনীপুর ব্রাঞ্চ টাউন সর্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের আগের দিকে। আর এখানে আগের দিকে শুধু
বাঁশের স্ট্রাকচারেরই কাজ হয়েছে। এখানে এখনও অনেক বাঁশ কাঠ পড়ে আছে যা দিয়ে কাজ করা হচ্ছে। তো এর ভেতরের দিকটায় অনেকটা কাজ হয়েছে। আর এখানে এবছরের থিম হচ্ছে খাঁচার ভেতরে বন্দি পাখি। তো এই পুজো মণ্ডপে যাওয়ার পর আমাকে বলা হলো ভিডিও করতে না। আপনারা লাস্টে শুনতেই পেলেন যে ভিডিও করতে না বলা হলো। তো যারা কাজ করছেন ওনারা বললেন ভিডিও করতে না, ভিডিও করা বারণ আছে। কিন্তু এর আগে আমি দেখেছি যে এখানে 2-3 জন ভিডিও অলরেডি করেছে। তো আমাকে হয়তো পছন্দ হয়নি, ছোট ইউটিউবার, তারপরে দেখতে খারাপ, তো তাই হয়তো করতে দেয়নি। আর যারা কাজ করেন তারা সারাদিন কাজ করেন, মাথায় একটু গরমই থাকে তাদের, তাই হয়তো না বলে দিয়েছে। তো চলুন পরের ভিডিওগুলো দেখে নিন, পরের পুজো মণ্ডপগুলো। আরও কিছু পুজো মণ্ডপে গিয়েছিলাম, সেগুলো দেখে নিন। আর এটা হচ্ছে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠ। আর এখানে পুজো মণ্ডপের প্রস্তুতি দেখতেই পাচ্ছেন, এখনও তেমন কিছু হয়নি, শুধু বাসের স্ট্রাকচারটাই রেডি হয়েছে। এটা হলো মেদিনীপুর বটতলা চক সর্বজনীন দুর্গা পুজো মণ্ডপের মণ্ডপ, আপনারা আগের দিকে দেখতে পাচ্ছেন। আর এখানেও শুধুমাত্র বাঁশের কাজ হয়েছে এবং কিছুটা কাপড়ের কাজ শুরু হয়েছে। আর এটা হলো মেদিনীপুরের সুজাগঞ্জের পুজো মণ্ডপ, এখানেও শুধুমাত্র বাঁশের কাজ হয়েছে। আর এই পুজো মণ্ডপে ভেতরেই ঠাকুর তৈরি হচ্ছে, এ দেখুন এখানে ঠাকুর তৈরি হচ্ছে। তো এছাড়াও রবীন্দ্রনগর, বিবিগঞ্জ, বক্সিবাজার, কোতোয়ালি বাজার এইসব জায়গায়ও ভালো ভালো পুজোর থিম করে। আরও অনেক পুজো মণ্ডপ আছে, আমি গিয়েছিলাম 2-3 জায়গায়, কিন্তু বেশিরভাগ জায়গায় এখানে দেখছি স্ট্রাকচার তৈরি হয়েছে। রাঙামাটিতে যাওয়া হয়নি কারণ অন্ধকার হয়ে গেছিলো, তাই যাওয়া হয়নি। আর বেশিরভাগ জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখেছি শুধু বাসের স্ট্রাকচার হয়েছে। আর কত বাসের স্ট্রাকচার দেখাবো, তাই ভিডিও করিনি। আর রাঙামাটি যাওয়া হয়নি কারণ রাঙামাটি যাওয়ার আগেই অন্ধকার হয়ে গেছিলো। আর এই হলো মেদিনীপুরের পূজার প্রস্তুতি, যতটা আপনাদের দেখাতে পারলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই রইল। আর আজ থেকে যে ভিডিও শুরু হলো এই পুজো নিয়ে, এবার পুজোর প্রস্তুতির ভিডিও এবং তারপরে পুজো মণ্ডপের ভিডিও আসতে থাকবে। এখন লক্ষ্মী পূজা পর্যন্ত শুধু পুজোর ভিডিওই আসবে। তো এই পর্যন্তই, আজকের মতো টাটা।